20 টাকা দাম শুনে ভাবার কোনো অবকাশ নেই যে এই দামে শুধু মোজা বিক্রি হচ্ছে। 20 টাকায় মিলছে সোয়েটার আর জ্যাকেটও। নীলফামারীর সৈয়দপুরে এই লন্ডা বাজারে 20 টাকা থেকে শুরু করে মিলছে 2000 টাকার শীতের কাপড়। সোয়েটার, জ্যাকেট, কম্বল, ব্লেজার, কোট, লংকোট থেকে শুরু করে সব ধরনের পোশাকই মিলছে এই বাজারে। রেল স্টেশনের পাশে প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে প্রতি শীত মৌসুমেই জমজমাট হয়ে ওঠে এই বাজার। অক্টোবরের শেষ থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত মেলে পুরনো কাপড়। শীত যত বাড়ে ততই এই বাজারে বাড়ে ক্রেতা সমাগম। তবে চলতি বছর পোশাকের দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। এই অত্র এলাকার লোক এইটার উপরেই ম্যাক্সিমাম নির্ভরশীল, এই কাপড়ের উপর, যেহেতু এগুলা সস্তা এবং সাইজ মতো পাওয়া যায়, এগুলা টেকসই। গ্রাম থেকে গরিব মানুষগুলো আসে, তারা তো নতুন মাল কিনতে পারে না, এই জন্য আসে যে একটু পুরাতন মাল, পুরাতন হলেও পরিষ্কার করলে ভালো হয়ে যায়, দেখতে ভালো লাগে, কম দামে পায় এই কারণে। শুধু খুচরা ক্রেতাই নয়, লন্ডা বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পাইকাররাও, যাদের হাত ধরে এখানকার পোশাক ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলায়। 20 টাকা থেকে শুরু করে প্রায় 300, 400, 500, 1000, 1500, 2000 অনেক ধরনের কাপড় পাওয়া যায়। মানে আগে বছর থেকে একটা বেলে মনে করেন 2000 একটা বেল প্রতি বাড়তি আছে। এখানে বাসি নেই, কম দামে নেই, তার জন্য নিয়ে যাই। এগুলো মাল যেন ভবিষ্যতে আমরা আরেকটু কিছু কম রেটে পাইলে আমাদের আরো কম রেটে পাবলিকদেরকে দিতে সুবিধা হয়। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম থেকে পোশাকের বড় বড় বেল্ট কিনে নিয়ে আসেন পাইকারি বিক্রেতারা। আবার কেউ সরাসরি বিদেশ থেকেও আমদানি করেন। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় এবছর প্রতি বেল্টে 500 থেকে 2000 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আমাদের শীতের সময় হলো 3 মাস, 3 মাস আমরা পাই না এখন। কোনো বছর হয়তো 15 দিন, 20 দিন সর্বোচ্চ, বা 1 মাস, এর বেশি আমরা পাই না। আমাদের দেশীয় টাকায় যদি আমরা কেনাকাটা করতাম তাহলে সব ভিন্ন কথা ছিল। যেহেতু ডলার দিয়ে সব কিছু কেনাকাটা হয়, সেখানে আপনার রেট যেহেতু ডলারের বেশি, প্রভাবটা ওখানে পড়বেই, কিছুই করার নাই। চলতি শীত মৌসুমের 4 মাসে এই বাজার থেকে 3 কোটি টাকার বাণিজ্য হবে বলছেন ব্যবসায়ীরা। প্রতি বছর শীত মৌসুমে সৈয়দপুরে বসে এই পুরনো কাপড়ের বাজার। 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন মানের কাপড় পাওয়া যায় এই বাজারে। শুধু সৈয়দপুরের অধিবাসীরাই নয়, আশেপাশের অনেক এলাকা থেকে কম দামে কাপড় কিনতে এখানে ভিড় করেন মানুষজন। শীত যত বাড়ে ততই বাড়ে এই ব্যবসার পরিধি। আর এই বাজারের উপর নির্ভর করে চলে প্রায় 1000 পরিবার। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।